ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো সবাই একটু যুক্ত হয়ে যাও, আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা জানো যে আমাদের আজকে হচ্ছে এইচএসসি আইসিটির লাইভ ক্লাস শুরু হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম লাইভ ক্লাস আমাদের এই স্টুডেন্ট কর্নার পেজ থেকে। সো ধারাবাহিকভাবেই কিন্তু আমাদের এইচএসসি আইসিটি লাইভ ক্লাসগুলো চলতে থাকবে। সো সবাই একটু যারা আমাদের মডারেটর আছো, তোমরা অবশ্যই বিভিন্ন গ্রুপগুলোতে, আমাদের যে গ্রুপগুলো আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, এই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। আমরা ক্লাস শুরু করে দেবো, আমরা বেশি সময় নেব না। ওকে, সো একটু শেয়ার করে দাও এবং কমেন্ট করতে থাকো যে আসলে তোমরা এইচএসসি 26 ব্যাচ কেউ আসো কিনা বা এইচএসসি 27 ব্যাচ কেউ আসো কিনা, এবং তোমরা কোন সাল মানে কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছ এবং আইসিটির অবস্থা কি, এটাও কিন্তু তোমরা কমেন্টে বলতে পারো। ওকে, আচ্ছা, সো চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দেব। আমরা বেশি দেরি করব না, সবাই জয়েন হয়ে যাক। আমরা শুরু করে দিচ্ছি আস্তে আস্তে। আমাদের যারা যারা কাজ করতেছো মডারেশনে, অবশ্যই তোমরা তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে আমাদের এই ক্লাসটাকে শেয়ার করে দাও। ওকে, সো আমরা শুরু করে দিচ্ছি, আমরা বেশি দেরি করব না, যেহেতু হচ্ছে আমাদের প্রথম লাইভ ক্লাস আজকে। সো এই জন্য একটু উপস্থিতি কম হবে, এটাই স্বাভাবিক। অনেকে এখনো জানে না যে আসলে আমরা আইসিটি লাইভ ক্লাস শুরু করতেছি। খুব দ্রুত আসলে আমরা সিদ্ধান্ততে আসছি যে আমরা বেসিক্যালি আইসিটির লাইভ ক্লাসগুলো আর কি নেব। সো যাই হোক, বেশি দেরি করব না। আমাদের যেহেতু ক্লাসটা নর্মালি আধা ঘন্টার বেশি নেওয়া সম্ভব না, সো এই জন্য আমরা কিন্তু ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, যদি কোনো ইস্যু থাকে, যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, আচ্ছা, সো চলো আমরা বেশি কথা বলবো না, আমরা ক্লাস শুরু করে দিই। আমরা এই আইসিটি তো তোমরা জানো যে তোমাদের মেইনলি হচ্ছে 6টা চ্যাপ্টার আছে, তাই না? 1 থেকে শুরু করে 6 পর্যন্ত। সো তার মধ্যে আমরা কিন্তু জানি সবচাইতে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, সেটা কিন্তু 3.1 এবং 3.2। সো এই জন্য আমরা কিন্তু মূলত 3.1 এবং 3.2 তোমাদেরকে ধারাবাহিক ক্লাসগুলা এই পেজ থেকে কিন্তু আমরা দিতে থাকবো। সো সেটা ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের 3.1-এর ক্লাস, অর্থাৎ নাম্বার সিস্টেম বা তোমরা বলো যে সংখ্যা পদ্ধতি যে অধ্যায়টা, এইটার ক্লাসটা ইনশাল্লাহ আমরা নেব। এবং এই ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের প্রথম যেহেতু ক্লাস, এই জন্য আমরা বেসিক আলোচনা সেরকম করব না, আমরা একদম মূল পড়াশোনায় চলে যাব, যেখানে থেকে মূলত তোমাদের প্রশ্নগুলো হয়ে থাকে। আমরা কিন্তু সেই জিনিসগুলাই কিন্তু ফোকাস করব। ওকে, সো চলো আমরা দেরি করব না, সবাই মোটামুটি জয়েন হয়ে যাচ্ছে। একটু শেয়ার চালাইতে থাকো তোমরা এবং বিভিন্ন গ্রুপে গুলাতে শেয়ার দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, তোমাদের ক্লাসমেটদেরকে মেনশন দিয়ে দাও। সো চলো আমরা প্রথমে দেখব যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি এই জিনিসটা আসলে কি। এটা কিন্তু খুবই নর্মাল একটা জিনিস, তাই না? নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতির সংজ্ঞা তোমাদের যদি পরীক্ষাতে আসে, তোমরা বলতে পারো যে কোনো সংখ্যা, যে সকল সংখ্যা আমরা ব্যবহার করি, এই সংখ্যাগুলা কি বলে প্রকাশ করার যে পদ্ধতি, এইটাকে আমরা কিন্তু বলি হচ্ছে সংখ্যা পদ্ধতি। ওকে, সো সারা পৃথিবীতে আসলে অনেকগুলো সংখ্যা পদ্ধতি আছে। আমরা যেরকমভাবে ব্যবহার করি হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা যে সকল কাজ করি, আমরা যে সকল ক্যালকুলেশনগুলো করি, সেই সকল ক্যালকুলেশনে কিন্তু আমরা মূলত হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। এরকম রোমানীয় সংখ্যা পদ্ধতি আছে, অ্যারাবিক কিছু সংখ্যা পদ্ধতি আছে, আবার বিভিন্ন ডিভাইসের জন্য লাইক কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, সো এইগুলোর যে একটা সংখ্যা পদ্ধতি আছে যাকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বলি, তাই না? সো যুগের পরিবর্তনে আসলে আমাদের সংখ্যা পদ্ধতির অনেক পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তন হইতেই কিন্তু আমরা আজকে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি। ওকে, সো যাই হোক, আচ্ছা, এইটা হচ্ছে মূলত আবির বলছে স্যার এটা কোন অধ্যায়, এইটা হচ্ছে আমাদের 3.1। তোমরা জানো যে এইচএসসি আইসিটির 3.1 মানে হচ্ছে 3.1, এই অধ্যায় নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি, যাকে আমরা বলি হচ্ছে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, নাম্বার সিস্টেম। আচ্ছা, যাই হোক, সো আমি যেটা বলতেছিলাম যে সময়ের পরিবর্তনে কিন্তু আসলে সংখ্যা পদ্ধতির অনেক পরিবর্তন আসছে, তাই না? সো সেই পরিবর্তন থেকে কিন্তু আমরা আজকে নর্মালি 4টা সংখ্যা পদ্ধতি বেসিক্যালি ইউজ করে থাকি। সো আমরা তোমাদের এই 4টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এই 4টা সংখ্যা পদ্ধতি থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে ভালোই প্রশ্ন আসে, এমসিকিউ আসে, সিকিউ আসে, ম্যাথস আসে। ওকে, সো চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমরা দেখব হচ্ছে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, যেটা আমরা বললাম। আমরা মূলত পড়বো সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি কি সংখ্যা পদ্ধতি আছে? একটাকে আমরা বলি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি।
ওকে, সো এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু হচ্ছে মূলত তোমার ডিভাইসের ভাষা। অর্থাৎ আমরা যে কম্পিউটার ব্যবহার করি, আমরা যে ল্যাপটপ ব্যবহার করি, বা আমরা যেই সকল টেকনোলজিগুলো ব্যবহার করতেছি, এদেরও কিন্তু একটা ভাষা আছে। তারাও কিন্তু একটা ভাষায় আমাদের সাথে কিন্তু কি করে কথা বলতে থাকে। সো সেই ভাষাকে মূলত আমরা বলি হচ্ছে তোমার কি বাইনারি ভাষা। দ্যাট মিনস হচ্ছে যত লজিক আমরা দেখি, প্রত্যেকটা লজিক কিন্তু মূলত বাইনারি ভাষা থেকে আসছে। যারা সিএসসি স্টুডেন্ট আছে তারা অবশ্যই কিন্তু ওগুলো জানো, তাই না? আচ্ছা, যাই হোক, সো এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু মূলত দুইটা সংখ্যা নিয়ে তৈরি। এই জন্য আমরা বলি এর বেস, বা বাংলাতে আমরা বলি হচ্ছে এর ভিত্তি। এর ভিত্তি হচ্ছে তোমার কত? ভিত্তি হচ্ছে মূলত দুই। ওকে, সো প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি কিন্তু বেস বা ভিত্তি আছে। সো সেম ভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি এটাই হচ্ছে দুই। ওকে, সো কি কি কোন কোন দুইটা সংখ্যা দিয়ে এটা তৈরি হয়? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। সো 0 1 এই দুইটা নিয়ে মূলত কি হয়, বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু তৈরি হয়। ঠিক আছে, এরপরে কি আসছে? এরপরে আসছে তোমার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি 2 নম্বরে। অক্টাল, সো অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি এটাকে আমরা বলি হচ্ছে মূলত 8। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 8। কি কি সংখ্যা দিয়ে হয়, মানে অক্টাল পদ্ধতি তৈরি হয়? 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। দ্যাট মিনস আমরা বলতে পারি 0 থেকে শুরু করে 7 পর্যন্ত যে 8টা অঙ্ক আছে বা 8টা সংখ্যা আছে, এই 8টা অঙ্ক সংখ্যাই মূলত কিন্তু তোমার কি অক্টেল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমরা যখন মানে অক্টেল সংখ্যা পদ্ধতি চিন্তা করব, তখন আমাদেরকে 0 থেকে শুরু করে 8 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলো দিয়েই কিন্তু বিভিন্ন সংখ্যা আমরা কি করতে পারবো, বানাইতে পারবো। ঠিক আছে, 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। এরপরে চলো আমরা দেখবো হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বা হচ্ছে বাংলায় আমি এটাকে কি বলি, আমরা বাংলায় এটাকে বলি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক, যেটা আমরা মূলত ইউজ করে থাকি, দশমিক সংখ্যা পদ্ধতি বাংলায় বলে, ডেসিমেল বলে হচ্ছে ইংলিশে। ঠিক আছে, সো এটা বেস কত? এটা ভিত্তি হচ্ছে 10। সো ভিত্তি 10 কত থেকে কত পর্যন্ত? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। 0 থেকে শুরু করে কত পর্যন্ত? 9 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি, বা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত। অর্থাৎ আমরা যে ক্যালকুলেশনগুলো করি, আমরা যে গণনাগুলা করি, সবগুলাই কিন্তু আমরা মূলত ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে করি, তাই না? অর্থাৎ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যতগুলা অঙ্ক আছে, এই অঙ্কগুলা দিয়েই কিন্তু আমরা মূলত আমাদের সংখ্যাগুলোকে প্রেজেন্ট বা প্রকাশ করে থাকি, তাই না? আচ্ছা, এরপরে আসো আমরা দেখবো হচ্ছে লাস্টেরটা হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। দেখো, হেক্সা তারপরে ডেসিমেল। দ্যাট মিনস এই হেক্সা ডেসিমেল মানে হচ্ছে ডেসিমেলের থেকে একটু বেশি। ডেসিমেল তো থাকবেই, অর্থাৎ 0 থেকে শুরু করে 9 পর্যন্ত তো থাকবেই, এরপরে আরও কিছু এক্সট্রা আসবে। সো এক্সট্রা কয়টা আসবে? এক্সট্রা আরও 6টা আসবে। দ্যাট মিনস আমরা এইটার বেস বা ভিত্তি বলি হচ্ছে 16টা। অর্থাৎ 16টা সংখ্যা নিয়ে কি হয়, ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা কিন্তু তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, সজীব বলছে ভাই বাইনারি থেকে অক্টেলে রূপান্তর দেখান আর ক্যালকুলেটর ট্রিক্স সহ। হ্যাঁ, আমি বাইনারি থেকে অক্টেল রূপান্তর দেখাবো এবং ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা হয় সেটাও দেখাবো। একটু ওয়েট করো, হ্যাঁ, আমরা এটা শেষ করে আমরা রূপান্তরে চলে যাব। তাইলে আমরা বললাম কি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বেস 16। আর এক্সাম্পল যদি আমরা বলি কত থেকে কত, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত তো থাকবেই, এটা হচ্ছে ডেসিমেলের পার্ট থেকে আসছে। আর হেক্সার জন্য আরও 6 যোগ হবে। দ্যাট মিনস আমরা বলবো হচ্ছে ঠিক 0 থেকে শুরু করে 9, তারপরে আমরা বলি হচ্ছে 10, তারপরে 11, তারপরে হচ্ছে 12, এরপর আসবে হচ্ছে তোমার 13, তারপরে 14, তারপরে হচ্ছে 15। সো এই যে 15টা পর্যন্ত হচ্ছে মূলত আমাদের কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন 0 থেকে 9 পর্যন্ত আমরা জানি কি, 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে তোমার ডেসিমেল, আর 10 থেকে শুরু করে 15 পর্যন্ত হচ্ছে এক্সট্রা আসছে। এখন এই এক্সট্রাগুলোর একটা কিন্তু নাম আছে। কারণ কি? কারণ হচ্ছে দেখো যে 10-এর মধ্যে 1 শূন্য আছে, 11-এর মধ্যে 1 শূন্য আছে, 12-এর মধ্যে 1 2 আছে, 13-এর মধ্যে 1 3 আছে। এখন এই সংখ্যাগুলো কিন্তু আলাদা আলাদাভাবে 0 থেকে 9-এর মধ্যে আছে। এই জন্য আমরা এই সংখ্যাগুলোকে পার্থক্য করার জন্য আমরা কি করি, এ বি সি দিয়ে প্রকাশ করি। যেমন ধরো, যদি আমাকে বলে 10, তাইলে 10-এর পরিবর্তে আমি বুঝি হচ্ছে এ, মানে এ লিখতে হবে আর কি। 11 এর পরিবর্তে লিখতে হবে কি, বি। তারপরে হচ্ছে 12 এর পরিবর্তে লিখব সি। তারপরে হচ্ছে 13 এর পরিবর্তে লিখব ডি। 14 এর পরিবর্তে লিখব হচ্ছে ই। আর 15 এর পরিবর্তে লিখব হচ্ছে এফ। ঠিক আছে, দ্যাট মিনস আমরা যদি একবারে বলি তাইলে বলতে পারবো কি, যে
0 থেকে শুরু করে F পর্যন্ত, এটা হচ্ছে কি আমাদের 16, অর্থাৎ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, তাই না? সো দেখো তো তোমরা ক্লিয়ার কিনা যে আসলে সংখ্যা পদ্ধতি কত প্রকার এবং কি কি, এর ভিত্তি কত এবং এক্সাম্পলগুলা। এরপরে আমরা চলে যাব হচ্ছে তোমাদের পরীক্ষাতে যে পার্টটা আসে সেইখানে, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে এখানে আসে কি, তোমাদের পরীক্ষাতে আসে যে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলা, কনভার্সন কীরকম হয় এইটা পরীক্ষাতে আসে। সো আমরা কনভার্সনে চলে যাচ্ছি। আমরা এখানে টাইপ 1 দেখাবো আজকে, টাইপ 1 এর যে কনভার্সনগুলো আছে সেইগুলো দেখাবো। এখন টাইপ 1 এর কনভার্সন আসলে কোনগুলা, টাইপ 1 এর কনভার্সন কোনগুলা? টাইপ 1 এর কনভার্সন হচ্ছে, একটু মনে করবা, মানে একটু মুখস্থ রাখবা, আমরা 5টা টাইপ দেখব। তার মধ্যে আমরা টাইপ 1 এ দেখব হচ্ছে ডেসিমেল থেকে আমরা বের করব হচ্ছে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি। তারপরে আমরা বের করব হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল। তারপরে আমরা বের করব হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এই টাইপটা হচ্ছে মূলত আমাদের টাইপ 1 এর মধ্যে পড়ছে, ঠিক আছে? সো তোমরা একটু মনে রাখবা যে টাইপ 1 কোনটা, টাইপ 2 কোনটা, টাইপ 3 কোনটা। ওকে, লাইভ স্টপ হয়ে গেছে না? লাইভ তো স্টপ হওয়ার কথা না, এখানে তো লাইভ ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা ওকে, লাইভে কোনো যদি ইস্যু হয় তাহলে তোমরা একটু বইলো, হ্যাঁ, লাইভে ইস্যু হইলে একটু বইলো। আচ্ছা যাই হোক, সো আমরা টাইপ 1টা দেখব। টাইপ 1 এ কি হবে? টাইপ 1 এ মূলত তোমাদের মনে রাখতে হবে যে ডেসিমেল থেকে আমরা বাইনারিতে নিয়ে যাব, ডেসিমেল থেকে আমরা অক্টেলে নিয়ে যাব, ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাব, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি কত? এটাকে আমরা বলতেছি হচ্ছে টাইপ 1, বোঝা গেছে? আচ্ছা এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা টাইপ 1 বলতেছি। আচ্ছা যদি লাইভে কোনো ধরনের কোনো সমস্যা হয় একটু আমাকে আগে থেকে কমেন্টে বলে দিও, ওকে? টেকনিক্যাল কোনো ইস্যু থাকতেই পারে। যাই হোক, সো আমরা চলো প্রথমে দেখব ডেসিমেল থেকে কিভাবে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। সো এটা কিন্তু তোমরা অনেকেই পারো না যে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট কিভাবে করব। মনে রাখবা এটা টাইপ 1 এর মধ্যে পড়ে গেছে। আমরা একটা ডেসিমেল মান নিয়ে নেব। যেমন ধরো একটা ডেসিমেল মান কি হইতে পারে, আমি বললাম হচ্ছে 72, এটা হচ্ছে আমাদের একটা ডেসিমেল মান 72, নিচে দিয়ে দিলাম 10। 10 মানে কি? 10 মানে হচ্ছে ডেসিমেল, ঠিক আছে? 72 10, 10 মানে কি হবে? 10 মানে হবে হচ্ছে ডেসিমেল, ওকে? আচ্ছা এখন এই ডেসিমেলকে আমরা কি করব? আমরা হচ্ছে প্রকাশ করব হচ্ছে বাইনারিতে। আমরা এটাকে বাইনারিতে প্রকাশ করব, অর্থাৎ এটাকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা কি করব? প্রকাশ করব। তাহলে দেখো সিস্টেম কি? সিস্টেম হচ্ছে খুবই সহজ, তোমাদের একটু লসাগু করতে হবে, এরকম লসাগু করতে হবে। আমি একটু এখানে দিয়ে দিচ্ছি, ধরো 72কে তোমরা ভাগ দিবা কত দিয়ে? এই বাইনারির বেস দিয়ে ভাগ দিবা, মানে বাইনারির ভিত্তি দিয়ে ভাগ দিবা। সো 2 দিয়ে তুমি যদি 72কে ভাগ দিয়ে দাও, তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে আমাদের ভাগফলটা কত আসে। যদি আমরা ক্যালকুলেট করি এটাকে, তো ভাগফলটা আসলে কত আসবে এটা দেখতে হবে আগে। সো দেখো এখানে আমরা যদি বলি 35 হচ্ছে আমার 70, তাহলে 36 কত হবে? 72। দ্যাট মিনস আমার এখানে ভাগফল আসবে 36। আর তাইলে আমি এখানে লিখে দেব 72, আর ভাগশেষ কত? 0। তাইলে ভাগফলটা আমরা এখানে লিখব, ভাগফল লিখব হচ্ছে আমরা 36, আর ভাগ শেষ যেটা 0 এটা কিন্তু পরে লিখব। তাহলে ভাগফলটা হচ্ছে আগে লিখতে হবে, ভাগশেষটা হচ্ছে পরে লিখতে হবে, ঠিক আছে? এরপরে আবার সামনে আগাবো, এটা 2 দিয়ে দাও, আবার 2 দিয়ে আমরা কি করব? 36কে ভাগ দেব। তো তুমি 2 দিয়ে 36কে ভাগ দাও, 36 2 দিয়ে ভাগ দিচ্ছ। সো 2 দিয়ে ভাগ দিলে কি হয়? ভাগফল কত হয় দেখো তো, আমরা জানি কত? 18 18 36, তাই না? তাইলে এখানে হবে ভাগফল 18, আর ভাগশেষ কত? ভাগশেষ 0। দ্যাট মিনস আমরা এখানে লিখব হচ্ছে ভাগফলটা 18, ভাগশেষটা 0। এরপরে আবার 18কে তুমি 2 দিয়ে ভাগ দাও, 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে কি হবে? তাহলে হচ্ছে নর্মালি দেখো আমি এখানে করি 18 2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে 9 দুগুণ 18 হয়, 9 দুগুণ 18 হয়, ভাগশেষ কত? 0। তাইলে এইখানে আমি লিখবো 9 ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কি হচ্ছে? আমরা যদি 9কে 2 দিয়ে ভাগ দেই, ধরো 9 আমরা ভাগ দিলাম 2 দিয়ে, তাহলে কত হচ্ছে দেখো তো? লাস্ট কতবার যায়? 4 দুগুণ 8,
দ্যাট মিনস এখানে আমরা 8 লিখতে পারি। আর ভাগশেষ কত? ভাগশেষ 1। তাইলে আমি এইখানে ভাগফল লিখব 4, ভাগশেষ হচ্ছে আমার 1। এরপরে আবার আমি 2 দিয়ে ভাগ দেব। 4 2 দুগুণা কত হচ্ছে? 4। এখন তো সহজ, ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ দাও, 2 1 কে 2, ভাগশেষ 0। এরপরে আসো আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। এখন খেয়াল করে দেখো 2 দিয়ে ভাগ দেওয়ার পর এইখানে তোমার 1 কি? 1 হচ্ছে আমাদের ছোট সংখ্যা, 2 বড় সংখ্যা। এখন বড় সংখ্যাকে ধরো আমরা যদি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে, মানে ছোট সংখ্যাকে বড় দিয়ে ভাগ দেই, তাহলে জিনিসটা কেমন দেখা যায়? এই জন্য আমরা এখানে কি করব, এই 0 এই পাশে চলে আসবে, এই 1 ওই পাশে চলে যাবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এখন আমরা নিচ থেকে একটু উপরের দিকে উঠব। নিচ থেকে উপরের দিকে উঠলে দেখো তো কি কি পাওয়া যায়। আমরা এখানে সংখ্যাগুলোকে লিখে ফেলি। 1 0 0 1, 1 0 0 1, 0 0 0, তারপরে হচ্ছে কি 0 0 0। তাহলে এইটা কি? এটা হচ্ছে আমাদের সেই বাইনারি সংখ্যা। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? তাহলে আমাদের কিন্তু বাইনারি সংখ্যা অলরেডি বের হয়ে গেছে। সো তোমরা কি করবা, তোমরা কিন্তু এই নিয়মেই বাইনারি সংখ্যাগুলোকে কি করতে পারো, বের করে ফেলতে পারো। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাইতে পারো যে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার কিনা, তোমরা এটা বুঝছো কিনা, যে কিরকম ভাবে আমরা বাইনারি সংখ্যাগুলোকে বের করলাম। ঠিক আছে, এইটা ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, অর্থাৎ যখন এটা পূর্ণ সংখ্যা হবে, যেমন 72 কি এটা পূর্ণ সংখ্যা, তাই না? 72। এখন যদি আমাকে এটাকে পূর্ণ সংখ্যা না দিয়ে আমাকে ধরো এখানে ভগ্নাংশ সংখ্যা দিয়ে দেয়, তাইলে কিরকম হবে? ধরো ভগ্নাংশ সংখ্যা দিয়ে দিছে, তাইলে ভগ্নাংশ সংখ্যা যদি আমাকে দিয়ে দেয়, তাইলে আমরা একটু এই পাশে দেখি। হ্যাঁ, ভগ্নাংশ সংখ্যা দিয়ে দিলে কি হবে? ভগ্নাংশ সংখ্যা যদি আমরা এইখানে পাই, যেমন আমাকে ধরো একটা ভগ্নাংশ সংখ্যা দিয়ে দিছে, বলছে 0.56, এইটা 10। আমাকে বললো যে এই 0.56 এটাকে বাইনারিতে করো। তাইলে এটা কি? দেখো, এটা ভগ্নাংশ সংখ্যা হয়ে গেছে। সো ভগ্নাংশ সংখ্যাকে যদি আমরা বাইনারিতে করতে চাই, তাহলে সিস্টেম কিন্তু ভিন্ন। কি করতে হবে? আমরা প্রথমে 56কে লিখব, লিখে লম্বা একটা দাগ দেব। তারপরে আমি বাইনারিতে করতেছি মানে কি, আমাকে বাইনারি বেস 2 দিয়ে কি করতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে। সো 2 দিয়ে গুণ দিয়ে দাও। 6 দুগুণা কত হয়? 6 দুগুণা 12। তাহলে 12 কত হবে? 12 2। হাতে থাকে কত? হাতে থাকে হচ্ছে তোমার 1। সো একটা কি হবে? 5 দুগুণা 10 আর 1 11। তো 11-র 1 এইখানে বসাবা, 11-র 1 এইখানে বসাবা, আর আরেকটা 1 এইখানে বসাবা। অর্থাৎ আমরা কি লিখছি? আমরা লিখছি 11। তাহলে এইটা সাম, আর এটা কি? এটা হচ্ছে ক্যারি। তাহলে সামটা হচ্ছে এখানে বসবে, ক্যারিটা হচ্ছে এখানে বসবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। এরপরে ধরো যদি আমি আবারও 2 দিয়ে গুণ দেই, তাইলে কি হচ্ছে? 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 2 1 কে 2। দেখো তো এখানে কোনো ক্যারি আছে? ক্যারি আছে? ক্যারি তো নাই, ক্যারি তো 0। তাহলে এখানে আমি ক্যারি 0 বসাই দেবো। এরপরে আবার তুমি 2 দিয়ে গুণ দিয়ে দাও, আবারও 2 দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে কি হচ্ছে? 4 দুগুণা 8, আর কি 2 দুগুণা 4। আবারও দেখো কোনো ক্যারি নাই, দ্যাট মিনস এখানে 0। তাইলে আমরা 3 বার করবো এটা। আমরা কয়বার করবো এটা? আমরা হচ্ছে নর্মালি 3 বার করবো। 3 বার করার পর যদি দেখি যে আমাদের এইখানে মিলতেছে না, দ্যাট মিনস এখানে 0 এখানে 0 আসতেছে না, তখন আমরা আর করব না, আমরা উপর থেকে নিচে ক্যালকুলেশন করব, উপর থেকে নিচে কাউন্ট করব। দ্যাট মিনস যদি আমি দুইটাকে একবারে লিখে দেই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। দুইটাকে যদি আমি একবারে লিখে দেই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এরকম ভাবে, যে 0.100 ডট 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 দিয়ে দিবা, তারপর 2 দিয়ে দিবা। ঠিক আছে, এখন ডট ডট কেন দিচ্ছি? ডট ডট দিলে বোঝাচ্ছে যে তোমার আমাদের 3 বার করার পরে আরো করতে পারতাম, বাট আর করি নাই। ঠিক আছে, আরো সংখ্যা আছে, এটাকে ডট ডট দিয়ে কি করে হয়? বোঝানো হয়। ঠিক আছে, সো এই হলো মোটামুটি আমাদের ডেসিমেল থেকে বাইনারির নিয়ম। বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, ক্লিয়ার কিনা একটু বলো। আনাস বিন নূর, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ওকে, ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা। এইরকম ভাবে আমরা কি করতে পারবো? আমরা হচ্ছে ডেসিমেল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারবো। এখন অনেকে ক্যালকুলেটর দিয়ে করতে চায়, যে ক্যালকুলেটর দিয়ে কিভাবে আমরা এটা করতে পারি। সো ক্যালকুলেটর ট্রিক্সটা আমি অবশ্যই দেখাবো, সমস্যা নাই। কিন্তু এটা আমি ইনশাল্লাহ একটা শর্ট ভিডিও দিয়ে দিব তোমাদের, কিভাবে ক্যালকুলেটর দিয়ে তোমরা করতে পারো। বাট যদি কেউ জানতে চাও কমেন্ট করো, তাইলে আমি ইনশাল্লাহ ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় সেটা জানিয়ে দেব। ওকে, আচ্ছা, এরপরে চলো
আচ্ছা, বাইনারি টু অক্টেল, বাইনারি টু অক্টেলটা দেখতে চাচ্ছ? ওকে, ঠিক আছে। বাইনারি টু অক্টাল তো আমাদের টাইপ পরে আসতেছে, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে আসবো, ঠিক আছে। দেখো এরপরে আমরা ডেসিমেল থেকে অক্টেল করব। দেখো আমরা যদি বাইনারি ডেসিমেল থেকে বাইনারিটা বুঝি, তাইলে ডেসিমেল থেকে অক্টেলটা বুঝবা তোমরা, একই জিনিস, ঠিক আছে। পার্থক্যকে একটু পরেই তোমরা বুঝতে পারবা। আমাকে আবার ধরো একটা ডেসিমেল মান দিয়ে দিছে, আমাকে বলে দিছে সেম 72.65। আমরা একটা ভ্যালু দিয়ে আমরা সবগুলো একটু করার চেষ্টা করি, ঠিক আছে। এটা হচ্ছে 8 করতে হবে আমাকে, তা খেয়াল করো 8 করতে বলছে, তার মানে কি 72 তুমি লিখবা, লেখার পর এটাকে আমরা 8 দিয়ে ভাগ দিয়ে দেব, 8 দিয়ে ভাগ দিয়ে দিব, তাই না? সো 8 দিয়ে ভাগ দেওয়ার মানে কি, ধরো আমি যদি এখানে বলি 72 8 দিয়ে ভাগ দিয়ে দাও, কত যায়, কতবার যায়, 8-এর নামতা পড়ে ফেলো, 8 ওকে 8, 8 দুগুণা 16, 3 8 24, 4 8 32, ঠিক আছে। তারপর কি 5 8 40, নামতা করবা, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 নং 72, দ্যাট মিনস এখানে আমাদের 9 বার চলে যাচ্ছে, ঠিক আছে। সো 72 0, তাহলে ভাগফল 9, 9 এখানে লিখে দিবা, ভাগশেষ কত, ভাগশেষ 0, ঠিক আছে। এরপরে আমরা এখানে আবার একটা 8 দিয়ে দেব, তাহলে 8 1 কত হচ্ছে, তুমি যদি 9-কে 8 দিয়ে ভাগ দাও, 8 1 8, হাতে থাকে কত, ভাগশেষ 1, দ্যাট মিনস আমরা এখানে লিখবো 1, এখানে লিখবো 1। এরপরে আবার তুমি যদি 8-কে 1 দিয়ে ভাগ দাও, তাইলে কত আসতেছে, তাইলে আসতেছে হচ্ছে এই পাশেরটা এই পাশে এসে 0 হয়ে যাবে, ও পাশেরটা পাশে গিয়ে 1 হয়ে যাবে, ঠিক আছে। যখন আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ দেব, তখন নিয়ম হচ্ছে এই পাশেরটা এসে 0 হবে, ও পাশেরটা পাশে গিয়ে 1 হয়ে যাবে। এখন তুমি নিচ থেকে উপরে করো, নিচ থেকে উপরে করলে আমরা পাচ্ছি 110। আরেকটা পার্ট আছে 65 এর পার্ট, তাহলে 65টা আমরা একটু এই পাশে করে দিই, 65 এটা কি হবে, এটা হচ্ছে মেইনলি আমাদের গুণ আকারে হবে, 8 দিয়ে গুণ দিবা, 8 দিয়ে গুণ দিবা, ঠিক আছে। যেখানে আমরা গুণ দিছিলাম হচ্ছে কত দিয়ে, 2 দিয়ে। দেখো খেয়াল করে, একটু খেয়াল করে দেখো, আমরা কই 2 দিয়ে গুণ করলাম, এই তো দেখো আমরা এখানে 2 দিয়ে গুণ করছিলাম, কেন, আমাকে বলছিল বাইনারিতে নিয়ে যেতে, কিন্তু এখন আমাকে বলছে কি, এখন আমাকে বলছে অক্টেলে নিয়ে যাইতে, তাহলে অক্টেলের বেস কত, 8, তো 8 দিয়ে গুণ দিয়ে দেবো আমরা, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 5 8 40, 40-এর 0, হাতে কত, হাতে থাকে 4, 6 8 কত হয় 48, 48 আর 4 কত হচ্ছে 52। তাহলে দেখো যদি 52 আমি লিখি এখানে, এটা হচ্ছে সাম, এটা হচ্ছে ক্যারি, দ্যাট মিনস এখানে 2 হবে, এইখানে হচ্ছে 5 হবে, ঠিক আছে। এখানে 2, এখানে 5। এরপরে ধরো 8 দিয়ে আমরা আবারও দেই, 8 0 0, হাতে কত থাকে, হাতে কিছু থাকে না, 8 দুগুণা 16, 16-র জন্য থাকে হচ্ছে 6, হাতে থাকে 1। তুমি যদি আবারও এটাকে 8 দিয়ে গুণ দিয়ে দাও, 8 0 0, আর 6টা 48, 48-এর 8, আর থাকবে কত এখানে, হাতে 4। এখন আমরা যদি উপর থেকে নিচে নিয়ে আসি, তাহলে কি পাবো, 5 1 4, অর্থাৎ এখানে লিখবো 0.514, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অক্টেল, বোঝা গেছে? ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, ক্লিয়ার কিনা একটু বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, এমসিকিউর জন্য ক্যালকুলেটর গুলো শিখিয়ে দেন প্লিজ। ওকে, এমসিকিউর জন্য আমি দেখাচ্ছি, সমস্যা নাই, দেখতে চাচ্ছ দেখিয়ে দিচ্ছি। এমসিকিউর জন্য আমরা কিভাবে করব, দেখো এমসিকিউর জন্য তোমরা আই থিঙ্ক ক্যালকুলেটর দেখতে পারতেছো, এইখানে আমি তোমাদের একটু কাছ থেকে দেখাই, তাইলে বুঝতে পারবা। ক্যালকুলেটরের আমরা চলে যাব হচ্ছে মুড অপশনে, এটা হচ্ছে আমার FX 100 ms। তো মুড অপশন আমি একবার, দুইবার, তিনবার না, একবার দুইবার, মুড অপশন দুইবার যখন তুমি দেবে, তখন 3 নম্বরে দেখা যাচ্ছে বেজ লেখা আছে, বেজ। তো 3 চাপবা, 3 চাপার পরই দেখবা আমাদের নিচে একটা 0 চলে আসছে, এবং পাশে এখানে ডি লেখা আছে। ডি ফর হচ্ছে কি হয়, ডি ফর হচ্ছে আমাদের এখানে ডেসিমেল হয়, ঠিক আছে। সো ডেসিমেল মানে কি, ডেসিমেল মানে হচ্ছে এখানে দেওয়া আছে ডেসিমেল। ধরো আমি বললাম 72, তুমি লিখবা কত, 72, তাহলে 72 আমি লিখে ফেলছি, ঠিক আছে। লিখে এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমরা ইকুয়াল চেপে দেব, ইকুয়াল চাপবো, ইকুয়াল চেপে দিলাম, ইকুয়াল চাপার পর দেখো 72 কিন্তু নিচে চলে আসছে।
এখন আমরা কি বের করতে চাচ্ছি, আমরা অক্টেল বের করতে চাচ্ছি। সো এখানে দেখো অক্টেল, এই সিরিয়ালে তোমরা লন মানে এল এন আই এন যেটা আছে, এই লন এল এন, এই লনটা চাপবা, লনটা চাপলে আসে 110। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের কিন্তু 110 চলে আসছে। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের ক্যালকুলেটর দিয়ে। সো যদি তোমরা না বোঝো তাহলে আবার বলতে পারো, আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, যাদের 100 MS ক্যালকুলেটর আছে তাদেরটা দিয়েও হবে, যাদের হচ্ছে তোমরা FX ইউজ করতেছো একটু হাই লেভেলের ক্যালকুলেটর, তাদেরটা দিয়েও কিন্তু হবে। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার, কীরকমভাবে আমরা ক্যালকুলেটর দিয়ে আইসিটিতে MCQগুলো এইগুলো কভার করতে পারবো। ওকে, আচ্ছা, এরপরে চলো আমরা পরেরটাই চলে যাই, লাস্টেরটা, টাইপ 1 লাস্টেরটা। ডেসিমেল থেকে আমরা করব হচ্ছে হেক্সাডেসিমেল। তাইলে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করার রুলস কি? আমরা আবার একটা সংখ্যা নিচ্ছি, ধরো 72.65, আমরা একটা সংখ্যা নিয়ে বারবার করতেছি। ডেসিমেল থেকে আমাকে বলছে এটা হেক্সাডেসিমেল 16 করো। তাইলে দেখো আমরা কি করব, আমরা করব হচ্ছে 72 ভাগ দেব কত দিয়ে, এবার 16 দিয়ে ভাগ দেব। সো এখানে তুমি 72কে 16 দিয়ে ভাগ দাও, 16 দিয়ে ভাগ দাও, কত আসবে বোঝাই যাচ্ছে, তাই না? ক্যালকুলেট করো, 72কে 16 দিয়ে ভাগ দাও, 16 দিয়ে ভাগ দিয়ে দেখো কত আসে। ধরো আমরা করি 72 ভাগ হচ্ছে 4, সরি 72 ভাগ 16 পয়েন্ট সামথিং আসতেছে। দ্যাট মিনস আমরা বলবো 72কে আমি যদি আমি 3 দিয়ে দেই, 72 ভাগ 3 বার যায় 16, 16 32, তারপর হচ্ছে 4 দিয়ে দেবো আমি। তাহলে 16কে যদি আমি 4 দিয়ে দেই, 16 ইন্টু 4 64 হয়। আর যদি আমি 16 ইন্টু 5 দেই তাহলে 80 হয়, তাই না? তাহলে 4 বার যাচ্ছে 64, 64 লিখবে এই জায়গায়। তাইলে কি হবে, এখানে আছে তোমার 72 থেকে যদি আমরা 4কে বাদ দেই থাকে 8, ভাগশেষ 8, তাইলে এখানে দিয়ে দিবে হচ্ছে ভাগফল 4 ভাগশেষ 8। এরপর আবার 16 করো। তাইলে দেখো খেয়াল করো, এটা ছোট এটা বড়, দ্যাট মিনস এইটাই পাশে 0, এইটাই পাশে এসে চলে যাবে হচ্ছে 4। আমাদের অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে হচ্ছে 48। ঠিক আছে, এখন আসো 64, 16 দিয়ে গুণ দিবা। তাইলে আমরা আগে 5কে দেই, 5 ইন্টু 16 80, 80 কত হয়? 80 শূন্য, হাতে কত? হাতে 8, ভালো মতো বুঝো। 16 ইন্টু 6 96, তাহলে 96 প্লাস হচ্ছে 8 104। তাহলে 104-এর এখানে 4 বসবে আর 10টা হচ্ছে এই জায়গায় বসবে। আমাদের হয়েছে কত দেখো? 104। তো এইটা হচ্ছে আমাদের সাম আর টোটালটা হচ্ছে আমাদের ক্যারি। তাহলে ক্যারিটা আমরা বাহিরে বসাবো, তাই না? এরপরে আবার 16 দিয়ে দিবা, 16কে 0 দিয়ে দিলে এটা হয়ে যাচ্ছে 0, 16কে 4 দিয়ে দিলে হচ্ছে কত? 64, 64 4, এখানে থাকে কত? 6। এরপরে আবার 16 দিয়ে দাও, আবার 0, আবার 4 দিয়ে দিচ্ছ, কত হচ্ছে? 4 দিয়ে দিলে 64 হচ্ছে, 64 4, হাতে থাকে কত? 6, আর যাচ্ছে না। তাইলে আমরা কি করতাম, আমরা হচ্ছে উপর থেকে নিচে আসব, পয়েন্ট করে দেব 10, 10-এর মানে কত? A, আর হচ্ছে 6 6 ডট ডট দিয়ে দেবো। ঠিক আছে।